নিষিদ্ধ লহরী। পুরান ঢাকার জীর্ণ এক প্রাসাদের ছাদে দাঁড়িয়ে যখন শ্রাবণী শেষ বিকেলের রক্তিম আকাশটা দেখছিল, তখন সে জানত না এই গোধূলি তার জীবনের শেষ শান্ত মুহূর্ত। আভিজাত্যের শেকলে বন্দি নীলপদ্ম সে, আর সাহারিয়ার এক যাযাবর আগ্নেয়গিরি, যার ছোঁয়ায় পুড়ে ছাড়খাড় হওয়া নিশ্চিত। তাদের মাঝে আড়াল হয়ে দাঁড়িয়ে আছে বংশের অহংকার আর রক্তের পুরনো শত্রুতা। সমাজ যাকে পাপ বলে, হৃদয় তাকেই আজ প্রার্থনা করে বসেছে। এই কি তবে ধ্বংসের শুরু? পুরান ঢাকার ঘিঞ্জি গলিগুলোতে তখন সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। বাতাসে ভাজা কাবাবের ঘ্রাণ আর রিকশার টুংটাং শব্দের মাঝেও এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল চৌধুরী ভিলায়। এই বিশাল অট্টালিকার প্রতিটি ইঁটে যেন আভিজাত্যের দম্ভ আর কঠোর নিয়মের ছাপ লেগে আছে। শ্রাবণী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখছিল। পরনে দামি সিল্কের শাড়ি, গলায় হীরের নেকলেস, সবই আছে, শুধু চোখের সেই সজীবতাটুকু নেই, যা বছর চারেক আগে ছিল। চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে হিসেবে তার জীবনটা সব সময় অন্য কেউ লিখে দিয়েছে। তার হাসি, তার চলাফেরা, এমনকি কার সাথে সে কথা বলবে, সবই নির্ধারিত। কিন্তু এই নিয়মের বেড়াজালে যে আগ্নেয়গিরি সুপ্ত ছিল, তা বিস্ফোরণের পথ খুঁজে পেল আজ থেকে ৩ মাস আগে। শহরটা তখন বর্ষায় ডুবুডুবু। বাবার ব্যবসায়িক পার্টনারের ছেলের বিয়ে করার কথা চলছিল শ্রাবণীর। ঠিক সেই সময় তার জীবনে আবির্ভাব ঘটে সাহারিয়ারের। সাহারিয়ার কোনো রাজকুমার নয়, বরং সে এক ভবঘুরে আলোকচিত্রী, যার কোনো স্থায়ী ঠিকানা নেই কোনো বংশগৌরব। কিন্তু তার চোখের সেই মায়া আর অদম্য সাহসের সামনে শ্রাবণীর সাজানো গোছানো পৃথিবীটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। প্রথম দেখা হয়েছিল বুড়িগঙ্গার পাড়ে। শ্রাবণী গিয়েছিল বাবার এক চ্যারিটি অনুষ্ঠানে, আর সাহারিয়ার সেখানে ছবি তুলছিল ছিন্নমূল শিশুদের। ভিড়ের মাঝে চোখাচোখি হতেই সময় যেন থমকে গিয়েছিল। সাহারিয়ারের চোখে ছিল অবাধ্যতা, আর শ্রাবণীর চোখে ছিল এক দীর্ঘকালীন তৃষ্ণা। সেই যে শুরু হলো, তারপর থেকে প্রতিটি বৃষ্টির দিন, প্রতিটি নির্জন দুপুর হয়ে উঠল তাদের গোপন অভিসারের সাক্ষী। কিন্তু এই ভালোবাসা যে নিষিদ্ধ। শ্রাবণীর বাবা আরমান চৌধুরী একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যার কাছে সম্মান আর বংশের মর্যাদা প্রাণের চেয়েও প্রিয়। অন্যদিকে সাহারিয়ারের বাবা ছিলেন আরমান চৌধুরীর এক সময়ের রাইভাল, যাকে আরমান চৌধুরী ষড়যন্ত্র করে দেউলিয়া করে দিয়েছিলেন। এই পুরনো শত্রুতা আর সামাজিক অবস্থানের ব্যবধান তাদের ভালোবাসার পথে এক দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। শ্রাবণী জানে, সে যদি সাহারিয়ারের হাত ধরে, তবে তাকে পেছনে ফেলে আসতে হবে তার চেনা এই ঐশ্বর্যমণ্ডিত জগৎ। সাহারিয়ার তাকে বলেছিল, শ্রাবণী, আমার কাছে তোমাকে দেওয়ার মতো হীরে জহরত নেই, কিন্তু আছে এক আকাশ সমান স্বাধীনতা। তুমি কি সেই স্বাধীনতায় ডানা মেলতে রাজি? আজ রাতে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়। আরমান চৌধুরী ঘোষণা করেছেন, আগামী সপ্তাহেই শ্রাবণীর বাগদান। সাহারিয়ার এখন শহরের শেষ প্রান্তে সেই পুরনো বট গাছের নিচে অপেক্ষা করছে। একপাশে বাবার আভিজাত্য আর পারিবারিক সম্মান, অন্য পাশে এক নিষিদ্ধ কিন্তু খাঁটি ভালোবাসা। শ্রাবণী জানালার দিকে তাকালো। বাইরে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দের মাঝে সে যেন সাহারিয়ারের হৃদয় স্পন্দন শুনতে পাচ্ছে। সে কি পারবে এই গণ্ডি পেরিয়ে যেতে, নাকি আগ্নেয়গিরির উত্তাপে নীল পদ্মটি অকালেই ঝরে পড়বে? সমাজের চোখে যা কলঙ্ক, শ্রাবণীর কাছে তাই জীবনের একমাত্র সত্য। প্রতিটি দীর্ঘশ্বাস যেন বলছে, এই নিষিদ্ধ পথেই হয়তো লুকিয়ে আছে তার মুক্তির চাবিকাঠি। কিন্তু ফেরার পথ যে চিরতরে বন্ধ হয়ে যাবে, সেই হাহাকার তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ঘরের প্রদীপটা একবার কেঁপে উঠে নিভে গেল, যেন সামনের অন্ধকারের ইঙ্গিত দিচ্ছে। তবুও শ্রাবণী পা বাড়ালো দরজার দিকে। বৃষ্টির ঝাপটা যখন শ্রাবণীর মুখে এসে লাগল, তখন তার শরীরের প্রতিটি কোষ কাঁপছিল। আভিজাত্যের খোলস ছেড়ে বেরিয়ে আসাটা যতটা সহজ ভেবেছিল, বাস্তবে তা ছিল পাহাড় ডিঙানোর মতো কঠিন। পেছনের দরজা দিয়ে যখন সে নিঃশব্দে বেরিয়ে এলো, তখন পাহারাদারদের চোখ ফাঁকি দেওয়া ছিল স্রেফ ভাগ্যের খেলা। কাদা জল মারিয়ে সে যখন শহরের শেষ প্রান্তের সেই পুরনো বটগাছটার নিচে পৌঁছালো, তখন রাত 12টা পার হয়ে গেছে। অন্ধকারের মাঝে একটা ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণীর বুকটা ধক করে উঠল। সাহারিয়ার, সে এসেছে। সাহারিয়ারের পরনে একটা সাধারণ জ্যাকেট, কাঁধে ক্যামেরা ব্যাগ,
তাকে দেখে শাহরিয়ার দ্রুত এগিয়ে এলো। কোনো কথা না বলে সে শ্রাবণীর ঠান্ডা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। সেই স্পর্শে যেন শ্রাবণীর সব ভয় নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। তুমি আসবে আমি জানতাম। শাহরিয়ারের কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা। আমি সব ফেলে এসেছি শাহরিয়ার, এখন আমার বলতে আর কেউ নেই। শ্রাবণীর গলার স্বর কান্নায় বুঝে এলো। শাহরিয়ার তাকে আলতো করে জড়িয়ে ধরল। তোমার কেউ নেই এটা ভুল কথা, এখন থেকে তোমার আমি আছি, আর আমাদের এই আকাশটা আছে। কিন্তু মনে রেখো শ্রাবণী, এই পথটা গোলাপ বিছানো নয়। তোমার বাবা শান্তিতে থাকতে দেবেন না আমাদের। ঠিক সেই মুহূর্তেই দূরে পুলিশের সাইরেন শোনা গেল। আরমান চৌধুরীর প্রভাব কতখানি তা শ্রাবণী ভালো করেই জানে। তার নিরুদ্দেশ হওয়াটা খুব বেশিক্ষণ গোপন থাকবে না। তারা দ্রুত একটা সিএনজিতে উঠে বসল। গন্তব্য অজ্ঞাত, শুধু একটাই লক্ষ্য, শহর ছাড়তে হবে। সিএনজির ছোট জানালা দিয়ে শ্রাবণী দেখছিল তার চেনা শহরটাকে। যে শহর তাকে বড় করেছে, যে শহর তাকে ঐশ্বর্য দিয়েছে, সেই শহরই আজ তার কাছে শত্রুপুরী। শাহরিয়ারের কাঁধে মাথা রেখে এসে চোখ বুঝল। শাহরিয়ারের গায়ের সেই সোদা মাটির ঘ্রাণ আর তামাকের হালকা গন্ধ তাকে এক অন্যরকম নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু এই নিরাপত্তা কি চিরস্থায়ী? পথে যেতে যেতে শাহরিয়ার তাকে তার পরিকল্পনার কথা জানালো। আপাতত তারা চট্টগ্রাম যাবে, সেখান থেকে পাহাড়ে। পাহাড়ে শাহরিয়ারের কিছু পরিচিত বন্ধু আছে যারা তাদের আশ্রয় দেবে। কিন্তু শাহরিয়ারের চোখে মুখে একটা উদ্বেগের ছায়া ছিল। সে জানত আরমান চৌধুরী শুধু পুলিশ দিয়ে ক্ষান্ত হবেন না, তিনি তার নিজস্ব লেঠেল বাহিনীও লেলিয়ে দেবেন। ভোর হওয়ার ঠিক আগে যখন তারা সদরঘাটে পৌঁছালো, তখন চারপাশটা কেমন থমথমে। লঞ্চের ভোঁ আর মাঝিদের হাঁকডাকের মাঝেও শ্রাবণী অনুভব করছিল একজোড়া চোখ তাদের অনুসরণ করছে। শাহরিয়ারও সেটা লক্ষ্য করল। সে শ্রাবণীর হাত শক্ত করে ধরে ভিড়ের মাঝে মিশে যাওয়ার চেষ্টা করল। আমাদের আলাদা হতে পারে শ্রাবণী, শাহরিয়ার নিচু স্বরে বলল। কখনোই না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। শ্রাবণী আতকে উঠল। শান্ত হও, আমাদের বাঁচতে হলে এটাই করতে হবে। তুমি ওদিকের ওই ছোট নৌকাটায় ওঠো, আমি লঞ্চের টিকিট কেটে আসছি। আমি ঠিক 10 মিনিটের মধ্যে ফিরব। শাহরিয়ার ভিড়ের মাঝে হারিয়ে গেল। শ্রাবণী একা দাঁড়িয়ে রইল বুড়িগঙ্গার পচা জলের গন্ধ আর হাজারো মানুষের কোলাহলের মাঝে। 10 মিনিট পার হয়ে 20 মিনিট হল, কিন্তু শাহরিয়ার ফিরল না। ঠিক তখনই সে দেখল কয়েকটা কালো রঙের গাড়ি ঘাটে এসে থামছে। গাড়ি থেকে নামছে বাবার বিশ্বস্ত দেহরক্ষীরা। শ্রাবণীর হৃৎপিণ্ড যেন থেমে গেল। শাহরিয়ার কোথায়? সে কি তবে ধরা পড়ে গেল, নাকি এই নিষিদ্ধ ভালোবাসার গল্পটা এখানেই শেষ হয়ে যাবে? চারিদিকের অন্ধকার যেন আরও ঘনীভূত হতে শুরু করল, আর শ্রাবণী নিজেকে এক অতল গহ্বরে হারিয়ে যেতে দেখল। ঘাটের কোলাহল ছাপিয়ে শাহরিয়ারের কোনো চিহ্ন না পেয়ে শ্রাবণীর বুক ফেটে কান্না আসছিল। বাবার লোকগুলো দ্রুত এগোচ্ছে, তাদের হাতে উদ্যত অস্ত্র আর চোখে নিষ্ঠুর জিঘাংসা। ঠিক যখন সে হাল ছেড়ে দিয়ে ধরা দেওয়ার কথা ভাবছিল, তখনই কেউ পেছন থেকে তার মুখ চেপে ধরল। আতঙ্কে চিৎকার করতে গিয়েও সে থেমে গেল। সেই পরিচিত ঘ্রাণ। শাহরিয়ার তাকে টেনে নিয়ে এক পুরনো গুদামের আড়ালে লুকালো। লঞ্চে ওঠা সম্ভব নয় শ্রাবণী, ওরা সব পথ আটকে দিয়েছে। শাহরিয়ারের হাঁপানো কণ্ঠস্বর শোনা গেল। তার কপালের চোট, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বোঝা যাচ্ছিল শাহরিয়ারকে লড়াই করে ফিরতে হয়েছে। তারা নদীপথ এড়িয়ে পায়ে হেঁটে পুরান ঢাকার অলিগলি দিয়ে পালাতে শুরু করল। কিন্তু ভাগ্য যেন আজ তাদের সাথে নেই। আরমান চৌধুরীর লেঠেলরা তাদের ঘিরে ফেলল এক পরিত্যক্ত কারখানার সামনে। শ্রাবণীর বাবা গাড়ি থেকে নামলেন। তার শীতল চোখে মেয়ের প্রতি কোনো মায়া নেই, আছে শুধু চরম আক্রোশ। ফিরে আয় শ্রাবণী, এই ছোটলোক ছেলের জন্য বংশের মুখে চুনকালি দিবি না। তুই ফিরে এলে ওকে আমি শুধু শহর ছাড়া করব, প্রাণটা নেব না। শ্রাবণী শাহরিয়ারের হাত আরও শক্ত করে ধরল। বংশ আর আভিজাত্য দিয়ে তুমি শরীর কিনতে পারো বাবা, হৃদয় নয়। শাহরিয়ারের সাথে আমার মৃত্যুও তোমার ওই প্রাসাদের বন্দি জীবনের চেয়ে অনেক বেশি সম্মানের। শাহরিয়ার সামনে এগিয়ে এলো। চৌধুরী সাহেব, আপনি ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছেন। ভালোবাসা কোনো অপরাধ নয়। আরমান চৌধুরী ইশারা করতেই তার লোকেরা ঝাঁপিয়ে পড়ল শাহরিয়ারের ওপর। শ্রাবণী চিৎকার করে তাদের থামানোর চেষ্টা করল, কিন্তু তাকে জোর করে সরিয়ে নেওয়া হলো। শাহরিয়ার একা লড়ে যাচ্ছিল, কিন্তু সংখ্যার কাছে সে পরাস্ত হল। বৃষ্টির মাঝে যখন শাহরিয়ার মাটিতে লুটিয়ে পড়ল, তখন শ্রাবণী নিজের সব শক্তি দিয়ে বাবার লোকের হাত ছাড়িয়ে দৌড়ে গেল তার কাছে। শাহরিয়ারের রক্তে ভিজে যাচ্ছিল মাটি।
শাহরিয়ার, চোখ খোলো, আমাদের তো পাহাড়ে যাওয়ার কথা ছিল। শ্রাবণী তার মাথা কোলে তুলে নিয়ে বিলাপ করতে লাগল। শাহরিয়ার ম্লান হাসল। আমরা সেখানেই যাব শ্রাবণী, যেখানে কোনো দেয়াল নেই, কোনো ঘৃণা নেই। তার চোখ দুটো চিরতরে বুজে এলো। শ্রাবণী স্তব্ধ হয়ে বসে রইল। তার চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ নীরব হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখে তখন আর অশ্রু নেই, আছে এক অমোঘ প্রতিজ্ঞা। সে শাহরিয়ারের ব্যাগ থেকে তার প্রিয় ক্যামেরাটা বের করল। যে সমাজ তাদের ভালোবাসাকে নিষিদ্ধ বলেছে, যে বাবা নিজের দম্ভের জন্য মানুষের প্রাণ নিতে দ্বিধা করেননি, তাদের আসল রূপটা পৃথিবীর সামনে তুলে ধরার সময় এসেছে। শ্রাবণী শাহরিয়ারের নিথর দেহের পাশে বসে শেষবারের মতো তাকে স্পর্শ করল। নীল পদ্ম আজ আগ্নেয়গিরির ছোঁয়ায় পুড়ে ছাই হয়ে গেছে ঠিকই, কিন্তু সেই ছাই থেকেই জন্ম নিল এক নতুন বিপ্লবের গল্প। এই নিষিদ্ধ ভালোবাসার জয় হবে মানুষের হৃদয়ে, কোনো আভিজাত্যের দলিলে নয়। গল্পটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল সায়ন শের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেখানে আমি নিয়মিত এমন রোমাঞ্চকর এবং আবেগঘন গল্প ভিডিও আকারে শেয়ার করি। আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা। ধন্যবাদ।